আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিউয়ার্স, আমার চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার্স পূর্ণ হয়েছে। আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা। 1K সাবস্ক্রাইবার্স পূর্ণ হওয়ার পর আমার উইকলি ভিডিও পাবলিশড হয়নি, তাই আপনাদের সাথে কথা বলার সুযোগ পাইনি। অনেকেই খুব বেশি বেশি পরিশ্রম করেছেন এবং পরামর্শ দিয়েছেন। এ ব্যাপারে আমি পরের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। কেক অথবা মিষ্টি নিয়ে হাজির হব। সত্যিকার অর্থে এটা এমন একটা প্ল্যাটফর্ম যা আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবার সহযোগিতা, ভালোবাসা প্লাস কন্টেন্ট ক্রিয়েটরের অক্লান্ত পরিশ্রম ছাড়া সম্ভবই না। ভিউয়ার্স, আজ আমি শেয়ার করবো একটি রিকোয়েস্টের ভিডিও। আপনারা কীভাবে বাসায় এই 2 পাউন্ড চকলেট বার্থডে কেকের বেস তৈরি করবেন, তাই আমি সাবধান টিপস সহ তৈরি করে দেখাবো। ভিডিওর সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, পারফেক্ট মেজারমেন্ট তো থাকছেই। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। আজকের রেসিপি 2 পাউন্ড ওজনের চকলেট বার্থডে কেকের বেস। আমি এই কেকের জন্য প্রথমেই একটি বাটি নিয়ে নিচ্ছি আর একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি। 1 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ মালয়েশিয়ান কোকো পাউডার দিয়ে দিচ্ছি। 1 চিমটি লবণ নিয়ে নিচ্ছি। 1 চা চামচ বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি। 1/2 চা চামচ বেকিং সোডা। বেসিক জিনিসগুলো আগে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। এটা আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, তবে এই পাউডার মিল্কটা অ্যাড করলে কেকের টেস্টটা খুব ভালো হয়। আমি এখন সমস্ত শুকনো উপকরণ চেলে নেব। কেক ভালো করার জন্য এই শুকনো উপকরণ অবশ্যই চেলে নেবেন, কমপক্ষে 3-4 বার চেলে নেবেন। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এক পাশে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি আরেকটি মিক্সিং বল। আমি নিয়ে নিচ্ছি 4টি বড় সাইজের ডিম। কেকের ক্ষেত্রে আপনি একটু বড় সাইজের ডিম নেওয়ার চেষ্টা করবেন, তাতেও কেকের রেজাল্ট খুব ভালো হবে। এখানে একটি টিপস, এটা ফ্রিজ থেকে সরাসরি ডিম নেওয়া যাবে না, আর একেবারে তরতাজা ডিমও নেওয়া যাবে না। কমপক্ষে 2-3 দিনের পুরনো ডিম নেবেন, এটা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আর আমি ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করিনি, একসাথেই নিয়ে নিচ্ছি। এতে ঝামেলা হয়, আলাদা করলে সেক্ষেত্রে পাউডার চিনি নিতে হয়। আমি আগেই 2 মিনিট বিট করে নেব, তারপর চিনি অ্যাড করে দেবো। আমি এখানে নিয়েছি 1 কাপ চিনি। আমি 3 ধাপে চিনি অ্যাড করব আর বিট করে নেব। আর কেক ভালো হতে হলে অবশ্যই ইলেকট্রিক বিটার দিয়েই বিট করতে হবে। কাঁটা চামচ অথবা হ্যান্ড উইক্স দিয়ে বিট করলে সেই কেক ভালো হবে না। এই 3 বারে নিয়ে নেব আর বিট করে নেব। আরেকটি কথা বলতে পারেন যে শুধু আমি কেকের বেস দেখাবো বা রিকোয়েস্ট, এটা ঠিকই আছে। শুধু আপনি আগে আগে কেকটা দেখুন, তারপরে ডেকোরেশন। আপনার কেকের বেস জানা থাকলে আপনি ডেকোরেশন করতে পারবেনই। আর একই সাথে সব হয় না, তাহলে আপনি কোনোটাই শিখতে পারবেন না। বিশেষ করে যারা নতুন, তারা শিখতে পারবে না। কেক ভালো হওয়ার জন্য অনেক টুকিটাকি বিষয় আছে যেগুলো জানা দরকার। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চকলেট এসেন্স, চকলেট ইমালশন একই। এটা খুব ভালো ব্র্যান্ডের, ফ্লেভারটা খুব স্ট্রং। খুব ভালোভাবে বিট করে নিয়েছি। আমি চেক করে নিয়েছি যে চিনির কোনো কচকচানি ভাব নেই। অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেল অ্যাড করার পর বেশি সময় বিট করা যাবে না। এখন আমরা আগে থেকে যে সব উপকরণ রেখে দিয়েছিলাম সেগুলো আমি 3 ধাপে চেলে নেব আর মিশিয়ে নেব। এখন একটু মিশিয়ে নিচ্ছি, এটা ভালোভাবে খেয়াল করুন। এটা আলতোভাবে একদিক থেকে মিশিয়ে নেবেন, এলোপাথারি মেশানো যাবে না। নিচের দিকটা একটু করে নেবেন, যে নিচে অনেক সময় থেকে যায় শুকনো
ভালোভাবে মিশিয়ে না নিলে কী হয় যে কোথাও উঁচু নিচু থেকে যায় বা লাম্পস থেকে যায়। কিছু নিচ থেকে শুকনো উপকরণ বের হয়েছে, এভাবে ঘুরাবেন আর একেবারে নিচে নিচে একটু নাড়াচাড়া দিবেন। বললাম কেকের অনেক খুঁটিনাটি বিষয় আছে, তা নাহলে কেক ভালো হবে না। একদিক থেকেই মেশাতে হবে, তারপর আবার নিচে আবার একটু প্রেসার দিতে হবে। সবটুকু অ্যাড করে দিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের একটু কম হোয়াইট ভিনেগার। এই যে আমি রাঁধুনি নিয়েছি, আপনারা দেখতে চেয়েছিলেন আমি কোন ভিনেগার অ্যাড করি। এই হোয়াইট ভিনেগারই আপনাকে মানে আপনার বেকিং সোডাকে অ্যাক্টিভ করবে। এতে হবে কি আপনার কেক যতটা ফুলবে সেভাবেই থাকবে, চুপসে যাবে না। আর এখানে আরেকটি ছোট্ট টিপস, আপনারা আগে থেকেই মোল্ড রেডি করে রাখবেন যে মোল্ডে কেক তৈরি করবেন। আমি এতে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এবং মোল্ড এবং বেকিং পেপারের গায়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। আর আমি ওভেনও প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের মতো। ওভেন আগে থেকে প্রিহিট করে নিলে করে নিলে কেকটা খুব ভালো হয়। এখন আমি একটু একটা কাঠির সাহায্যে একটু একটু নেড়ে দিচ্ছি, আর এখন ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে, মানে বাবলস না থাকে। আমি কেক 10 মিনিট প্রিহিট করে রেখেছি 180 ডিগ্রি তাপমাত্রায়। আপ ডাউন হিট অন করে দিয়েছি, 40 মিনিট টাইমার দিয়েছি। তবে আমার ওভেনটা খুব ভালো, অনেক পুরানো, তারপরও ভালো, অল্প সময় কেক তৈরি হয়ে যায়। এই দেখুন কতটা ফুলেছে। আমি 20 মিনিট পর একটু চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কিনা। না, হয়নি। দেখুন কাঠিটা ক্লিন বের হয়নি, তাই কেক হয়নি। যখন আপনি দেখবেন কাঠি ক্লিন বের হয়েছে তখন মনে করবেন আপনার কেক রেডি। এই দেখুন একেবারেই কাঠিটা ক্লিন বের হয়েছে। এখন আমি ওভেন বন্ধ করে দেব, মানে এমনিতেই বন্ধ হয়ে যাবে। ওভেনের ভিতরে কেকটা রাখবো 10 মিনিটের মতো, তারপর বের করব। আমি 10 মিনিট পর বের করে নিয়েছি। কমপক্ষে 5 মিনিট রাখবেনই, একটু ঠান্ডা হওয়ার বের করবেন। এখন আমি রেপিং দিয়ে মুড়িয়ে নিয়েছি। অবশ্যই রেপিং পেপার দিয়ে মুড়িয়ে নেবেন। যাদের কাছে নেই আপনারা পাতলা সুতি কাপড় অথবা পলিথিন দিয়ে একটু ঢেকে রাখবেন, এতে আপনার কেকটা সফট থাকবে। দেখুন উপরে ঘেমে একেবারে পানি জড়ো হয়ে আছে। আস্তে আলতোভাবে রেপিংটা আমি সরিয়ে নিয়েছি। এখন আমি কেকটা মোল্ড আউট করবো। আপনারা ঠান্ডা হওয়ার পর তারপর কেক মোল্ড আউট করবেন, গরম অবস্থায় করবেন না, তাতে কেক আর কি ভেঙে যেতে পারে। এই দেখুন আমি এখন বেকিং পেপারটা তুলে নিয়েছি। দেখুন ওয়াও, কত সুন্দর হয়েছে কেকটা। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই লিখবেন। দেখুন একেবারেই সব পাশ একেবারেই সমান, আর কোথাও কিন্তু একটু পোড়া লাগেনি। দেখুন কত অল্প সময় তৈরি হয়ে যায়। তাহলে অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। আপনার 2 পাউন্ড ওজনের এই বার্থডে কেকের বেস জানা থাকলে আপনি 3 পাউন্ড 4 পাউন্ড যা এসে আপনি তৈরি করতে পারবেন। দেখুন কত ইজি। তাহলে ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আপনাদেরকে আবারও লাল গোলাপের শুভেচ্ছা।
আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।